দুনিয়ার বাড়ি গাড়ি সবকিছু ছাইরা নবীর সান্নিধ্যে নবীর খেদমতে থাকতেন। আহলে সুফার জামাতের মধ্যে তিনি একজন ছিলেন হযরত রবিয়া ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু আনহু। রবিয়া ইবনে কাব আসলামী কেমন নবীর আশিক ছিলেন, কেমন নবীর প্রেমিক ছিলেন। রবিয়া ইবনে কাব আসলামী এমন একজন নৈকট্যপ্রাপ্ত সাহাবী যে দুনিয়া থেকে নবীর সাথে জান্নাতে থাকার সার্টিফিকেট নিয়ে আনিছে। বলি আল্লাহু আকবার। যেটা হযরত রবিয়া ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু আনহু, যিনি আহলে সুফায় থাইকা নবীর খেদমত করতেন। কি খেদমত করতেন নবীজির? হযরত রবিয়া ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু আনহু নবীজির জন্য শেষ রাত্রে তাহাজ্জুদের পানির ব্যবস্থা করে দিতেন। রাত্রি জাগরণ করতেন। নবীর কখন কি প্রয়োজন হয়, কখন কি প্রয়োজন হয় সবকিছু তিনি খেয়াল রাখতেন। তার রুটিন অনুযায়ী তিনি প্রতিদিন নবীজির খেদমত করতেছেন। একদিন নবীজি রবিয়া ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু আনহুর খেদমতে সন্তুষ্ট হয়ে কয়, রবিয়া সাল্লি, তুমি আমার কাছে কিছু চাও? তখন রবিয়া ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইন্নী মুরাফাকাতাকা ফিল জান্নাহ। ও নবী গো, দুনিয়ার মধ্যে আমি আপনার কাছে থাকি, আমি আপনার কাছে জান্নাতের মধ্যে আপনার সাথে থাকতে চাই। বলি আল্লাহু আকবার। নবীজি বললেন, ও রবিয়া, আও গায়রু যালিক, ও রবিয়া, এটা ছাড়া তুমি আমার কাছে অন্য কিছু চাও? কারণ তুমি তো জান্নাতের মধ্যে থাকবে, এটা ঠিক আছে, কিন্তু এটা ছাড়া তুমি আমার কাছে অন্য কিছু চাও? নবীজির ইচ্ছা ছিল রবিয়া দুনিয়ার কোনো কিছু চাইবে, টাকা সম্পদ বাড়ি গাড়ি চাইবে। আর নবীজি তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে দোয়া করে রবিয়ার জন্য পাস করে দিবে, দিল পাস করে দিবে। কিন্তু রবিয়ার অন্তরের মধ্যে তো দুনিয়ার কোন প্রেম নাই, দুনিয়ার কোন ভালোবাসা নাই, দুনিয়ার কোন মাল আসবাবের প্রেম ভালোবাসা নাই। রবিয়ার প্রেম ভালোবাসা একমাত্র আল্লাহ, রবিয়ার প্রেম ভালোবাসা একমাত্র নবীজির। তখন রবিয়া ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু আনহু বললেন, হুয়া যাক, ও নবী গো, আমি দুনিয়ার কোনো কিছু চাই না, আমি দুনিয়ার কোনো কিছু চাই না নবী। আমি এটাই চাই যেন আপনার সাথে জান্নাতে আমি থাকতে চাই। আল্লাহু আকবার। রবিয়া কয়, নবী, দুনিয়ার মধ্যে তো আমি আপনার খেদমত করি, এই তাহাজ্জুদের সময় আমি আপনার পানির ব্যবস্থা করে দিচ্ছি, আমি আপনার জায়নামাজ বিছিয়ে দিচ্ছি। ও নবী, কত আপনার নিকটে আমি থাকি, আমি জান্নাতের মধ্যে আপনার সাথে থাকতে চাই। তাওহীদ কি আমানত सीनों में है हमारा, आसान नहीं मिटाना, नामो निशान हमारा, बलगल उला बिकमालिही, कशफ दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही। महबूब खुदा शाफिए महशर है हमारा,
महबूब खुदा शाफिए महशर है हमारा, फिरदौस जिसे कहते हैं वो घर है हमारा, फिरदौस जिसे कहते हैं वो घर है हमारा। मदफन में भी पेश नजर आपका जलवा, मदफन में भी पेश नजर आपका जलवा, हम सोते हैं बेदार मुकद्दर के हमारा, हम सोते हैं बेदार मुकद्दर है हमारा। दिल में है मेरे इश्क रसूल अरबी का, दिल में है मेरे इश्क रसूल अरबी का, परवाना हमें शम्अ रुखे पाक नबी का। वो फख्र जहां फख्र ज़मा फख्र महबूब, वो फख्र जहां फख्र ज़मा फख्र महबूब, अदबे मीम शगे लौह कलम है, वो अदबे मीम शगे लौह कलम है। ला युमकिनु सनाउ कमा कान हक़्क़ुहु, बाद अज़ बुज़ुर्ग तो ये क़िस्सा मुख्तसर। নবীর শানে একজন কবি কবিতা আবৃত্তি করেছেন যে কে আপনার প্রশংসা বর্ণনা করে শেষ করতে পারবে। হে নবী, আপনার মর্যাদা তো আল্লাহর পরে, আপনার সম্মান তো আল্লাহর পরে। বলি আল্লাহু আকবার। আমার নবীর সম্মান কার পরে? আল্লাহর পরে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আরো ইরশাদ করেছেন, ওয়া রাফা'না লাকা যিকরা। হে নবী, আমি আপনার আলোচনাকে উঁচু করে দিয়েছি, আপনার জিকিরকে আমি আল্লাহ উঁচু করে দিয়েছি, আপনার সম্মানকে আমি আল্লাহ উঁচু করে দিয়েছি। এই কথা বলছেন কে? ও উত্তর দিগদের এরিয়ার মুসলমান, ও কলিজার টুকরা যুবক, ও প্রাণ করে আমার আম্মা জান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কেমন নবীর উম্মত করে পাঠাইছে, আমার আপনার নবীর মর্যাদা কেমন। যেখানে আল্লাহর নাম সেখানে আমার নবীর নাম। বলি আল্লাহু আকবার। আযানের মধ্যে আমরা শুনতে পাই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আযানের মধ্যে আবার শুনতে পাই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইকামতে যেখানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইকামতে সেখানে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কালিমায় যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমায় সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নামাজের মধ্যে যেখানে আত-তাহিয়াতু লিল্লাহ, নামাজে সেখানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহু আকবার। যেখানে আল্লাহর নাম সেখানে আমার নবীর নাম, আমার নবীর সম্মান আল্লাহ তাআলা এত উঁচু করেছেন। আমার নবী এমন মর্যাদাশীল নবী, আমার আপনার নবী এমন মর্যাদা। আমার নবী জান্নাতে যাবেন, জান্নাতের দ্বার রক্ষীকে বলবেন
দরজা খোলা, জান্নাতের দ্বাররক্ষী বলবে মান আনতা, আপনি কে? নবী বলবেন ফাকুলু মুহাম্মদ, আমি হলাম মুহাম্মদ। আল্লাহু আকবার। তখন জান্নাতের দ্বাররক্ষী বলবে ফায়াকুলু বিকা উমিরতু আল্লাহ আফতালি আদিন ক্বাবলা, হে নবী মুহাম্মদ, আপনার ব্যাপারে আল্লাহ পাক আমাকে নির্দেশ দিয়েছে যেন আপনার পূর্বে আমি কারো জন্য দরজা না খুলে বলি আল্লাহু আকবার। এমন নবীর উম্মত আমাকে আপনাকে কইরা পাঠাইছে বাবা, এতে করে আমরা খুশি না বেজার? যেই নবীর উম্মত হওয়ার জন্য পূর্বকার সব নবী আল্লাহর কাছে আবেদন করেছেন, কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা পয়গম্বরের আবেদনকে কবুল করেছেন। ঈসা নবী কিয়ামতের আগে দুনিয়ার মধ্যে আসবেন, তবে নবী হিসেবে না, আখিরি জামানার পয়গম্বরের উম্মত হিসেবে আসবে। সেই নবীর মোহব্বত, সেই নবীর ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে রাখার দরকার আছে না নাই? জোরে বলে আছে না নাই? একজন মুমিনের সবচাইতে বেশি আকর্ষণ হচ্ছে তার প্রিয় নবী। তার প্রিয় কি? এই নবীর ভালোবাসা শুধু কি দুনিয়ার মধ্যে থাকবে না আখিরাতেই থাকবে? নবীর সান্নিধ্য আমরা তো পাই নাই, পাইছি। নবীর সান্নিধ্য পেয়েছেন হযরত সাহাবায়ে কেরাম। হযরত সাহাবায়ে কেরাম নবীর সান্নিধ্য পেয়েছেন, কিন্তু আমরা নবীর সান্নিধ্য পাই নাই। আমাদের কি মনে চায় না নবীকে দেখতে? নবীর সাথে জান্নাতে থাকতে আমার আপনার মনে চাই কি চায় না? আমরা সবাই জান্নাতে নবীর সাথে থাকতে চাই। কারা কারা জান্নাতের মধ্যে নবীর সাথে জান্নাতে থাকতে চাই? তো হাত তুলে মালিককে দেখাই, বলে নারে তাকবীর। কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, আজকের মাহফিল কবুল হোক, কবুল হোক। হাত নামান। নবীর পাগল ছিলেন হযরত সাহাবায়ে কেরাম, নবীর সান্নিধ্যের জন্য তারা পাগল। শুধু দুনিয়ার মধ্যে নয়, আখিরাতেও তারা নবীর কাছে থাকতে চায়। একজন মুমিনের অন্তরের মধ্যে সবচাইতে বেশি তামান্না, সবচাইতে বেশি আকাঙ্ক্ষা তার নবীর ভালোবাসা। কারণ নবীর ভালোবাসা যদি কোনো মুমিনের অন্তরের মধ্যে না থাকে, তাহলে যেন তার ঈমানটাই পূর্ণতা নাই। ঈমানের পূর্ণতা আসবে নবীর প্রেম ভালোবাসায়। বলেন ঠিক কিনা? ওই যে সাহাবায়ে কেরাম দুনিয়ার মধ্যে নবীর আশিক ছিলেন, দুনিয়াতে নবীর সান্নিধ্য অর্জন করেছেন, আবার জান্নাতের মধ্যেও নবীর সান্নিধ্যে থাকার জন্য বড় পাগল ছিলেন। এমন একজন সাহাবী রবিয়া ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু আনহু, এমন একজন সাহাবী যে সাহাবী আহলে সুফার জামাতের মধ্যে ছিলেন, দুনিয়ার বাড়ি গাড়ি সবকিছু ছাইরা নবীর সান্নিধ্যে নবীর খেদমতে থাকতেন। আহলে সুফার জামাতের মধ্যে তিনি একজন ছিলেন হযরত রবিয়া ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু আনহু। রবিয়া ইবনে কাব আসলামী কেমন নবীর আশিক ছিলেন, কেমন নবীর প্রেমিক ছিলেন। রবিয়া ইবনে কাব আসলামী এমন একজন নৈকট্যপ্রাপ্ত সাহাবী যে দুনিয়া থেকে নবীর সাথে জান্নাতে থাকার সার্টিফিকেট নিয়ে আনিছে। বলি আল্লাহু আকবার। যেটা হযরত রবিয়া ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু আনহু, যিনি আহলে সুফায় থাইকা
নবীর খেদমত করতেন। কি খেদমত করতেন নবীজি? হযরত রবিয়া ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু আনহু নবীজির জন্য শেষ রাত্রে তাহাজ্জুদের পানির ব্যবস্থা করে দিতেন। রাত্রি জাগরণ করতেন। নবীর কখন কি প্রয়োজন হয়, কখন কি প্রয়োজন হয়, সবকিছু তিনি খেয়াল রাখতেন। তার রুটিন অনুযায়ী তিনি প্রতিদিন নবীজির খেদমত করতেছেন। একদিন নবীজি রবিয়া ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু আনহুর খেদমতে সন্তুষ্ট হয়ে কয়, ও রবিয়া, সাল্লি, তুমি আমার কাছে কিছু চাও? তখন রবিয়া ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইন্নী মুরাফাকাতাকা ফিল জান্নাহ। ও নবী গো, দুনিয়ার মধ্যে তো আমি আপনার কাছে থাকি, আমি আপনার কাছে জান্নাতের মধ্যে আপনার সাথে থাকতে চাই। বলি আল্লাহু আকবার। নবীজি বললেন, ও রবিয়া, আও গায়রু যালিক, ও রবিয়া, এটা ছাড়া তুমি আমার কাছে অন্য কিছু চাও? কারণ তুমি তো জান্নাতের মধ্যে থাকবে, এটা ঠিক আছে, কিন্তু এটা ছাড়া তুমি আমার কাছে অন্য কিছু চাও। নবীজির ইচ্ছা ছিল রবিয়া দুনিয়ার কোনো কিছু চাইবে, টাকা সম্পদ বাড়ি গাড়ি চাইবে। আর নবীজি এই তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে দোয়া করে রবিয়ার জন্য পাস করে দিবে, দিল পাস করে দিবে। কিন্তু রবিয়ার অন্তরের মধ্যে তো দুনিয়ার কোন প্রেম নাই, দুনিয়ার কোন ভালোবাসা নাই, দুনিয়ার কোন মাল আসবারের প্রেম ভালোবাসা নাই। রবিয়ার প্রেম ভালোবাসা একমাত্র আল্লাহ, রবিয়ার প্রেম ভালোবাসা একমাত্র নবীজির। তখন রবিয়া ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু আনহু বললেন, হুয়া যাক, ও নবী গো, আমি দুনিয়ার কোনো কিছু চাই না, আমি দুনিয়ার কোনো কিছু চাই না নবী, আমি এটাই চাই যেন আপনার সাথে জান্নাতে আমি থাকতে চাই। আল্লাহু আকবার। রবিয়া কয়, নবী, দুনিয়ার মধ্যে তো আমি আপনার খেদমত করি, এই তাহাজ্জুদের সময় আমি আপনার পানির ব্যবস্থা করে দিচ্ছি, আমি আপনার জায়নামাজ বিছিয়ে দিচ্ছি। ও নবী, কত আপনার নিকটে আমি থাকি, আমি জান্নাতের মধ্যে আপনার সাথে থাকতে চাই। যদি জান্নাতের মধ্যে আমার সাথে থাকতে চাও, তাহলে বেশি বেশি সিজদার মাধ্যমে আমাকে সাহায্য করো। ও রবিয়া ইবনে কাব আসলামী, তাহলে বেশি বেশি নামাজ পড়ো, বেশি বেশি নামাজ পড়লেই তুমি আমার সাথে জান্নাতে থাকতে পারবে। বলি আল্লাহু আকবার। ওই উত্তর দিগন্তের মুসলমান, ও আমার জন্মভূমির মুসলমান, ও কলিজার টুকরা যুবক, ও পর্দার অন্তরে আমার আম্মা জান, দেখুন নবীর সাথে আমরা সবাই তো জান্নাতে থাকতে চাই, কথা বলেন ঠিক কিনা? নবীর সাথে যদি জান্নাতে থাকতে হয় তাহলে বেশি বেশি নামাজ পড়ার দরকার আছে না নাই? আমরা বেশি বেশি নামাজ পড়বো কি পড়বো না? নবীর সাথে জান্নাতে যদি থাকতে হয় নবীর প্রেম ভালোবাসা অন্তরে রাখার দরকার আছে না নাই? একজন সাহাবী এসে নবীকে বললেন, ওগো নবীজি, আপনি তো আমাদের সামনে দুনিয়ার মধ্যে, এখন আমরা আপনার সামনে কথা বলি, কত মহব্বত আপনাকে করি, আপনি কত ভালো আমাদেরকে বাসেন। কিয়ামতের মাঠে আপনার তো অসংখ্য অগণিত উম্মত আপনার থাকবে, তখন কি আপনি আমাদের কথা স্মরণ করবেন? আপনি কি আমাদের কথা মনে রাখবেন? তখন ওই সাহাবীর প্রশ্নের উত্তরে বললেন, নবীজি, আল-মারউ মা মান আহাব্বা, দুনিয়ার মধ্যে তুমি যাকে ভালোবাসবা কিয়ামতের মাঠে তুমি তার সাথে থাকবা। সুবহানাল্লাহ।
দুনিয়ার মধ্যে যার ভালোবাসা তোমার অন্তরের মধ্যে থাকবে, কিয়ামতের মাঠে তুমি তার সাথে থাকবা। তোমার হাসর, তোমার আসর, তোমার মিজান ফুলসিরাত জান্নাত তার সাথেই হবে। বলি আল্লাহু আকবার। নবীকে কেমন ভাবে ভালোবাসতে হবে, নবীর প্রেম ভালোবাসা কেমন আমাদের থাকতে হবে, সেটা আমাদেরকে সাহাবায়ে কেরাম শিখিয়ে গেছেন। সাহাবীদের মধ্যে কেমন নবীর প্রেম ভালোবাসা ছিল রে বাবা। সাহাবীর মধ্যে হযরত যায়েদ ইবনে বাসিরা রাদিয়াল্লাহু আনহু একজন যুবক সাহাবী, অথচ তার পুরো দেহটা যেন নবীর প্রেমে ঝলমল ঝলমল করতেছিল। হযরত যায়েদ ইবনে বাসিরা রাদিয়াল্লাহু আনহু তাকে যখন হত্যা করতে নিয়ে যাওয়া হয়, তার অপরাধ একটাই যে তিনি ঈমান আনছে, যে তিনি নবীকে ভালোবাসে, এটাই তার অপরাধ। এই অপরাধের কারণে হযরত যায়েদ ইবনে বাসিরা রাদিয়াল্লাহু আনহুকে মক্কার তনিম নামক স্থানে যখন নিয়ে যাওয়া হয়, আবু সুফিয়ান তখন বললেন, ও যায়েদ ইবনে বাসিরা, তোমাকে তো এখন হত্যা করা হবে, তবে তোমাকে এখন বলি, তুমি যদি একটা কাজ করো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে, তোমাকে মুক্তি পণ দিয়ে দেওয়া হবে। যায়েদ ইবনে বাসিরাকে তখন আবু সুফিয়ান মুসলমান হন নাই। আবু সুফিয়ান বললেন, ও যায়েদ ইবনে বাসিরা, তোমার এই জায়গায় যদি মুহাম্মদকে হত্যা করা হয় আর তোমাকে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে তুমি কি এতে রাজি আছো নাকি? যায়েদ ইবনে বাসিরা রাদিয়াল্লাহু আনহু বললেন, আবু সুফিয়ানের মুখের উপরে বললেন, ও আবু সুফিয়ান, তুমি তো আমার পরিবর্তে আমার প্রেমাস্পদ নবী মুহাম্মদের কথা বলেছ, আমার পরিবর্তে তাকে হত্যা করার কথা বলেছ। নবী তো হত্যা তো দূরের কথা, নবী যেই জায়গায় এখন বসে আছে ওই জায়গায় যদি নবীর আমার হত্যার পরিবর্তে যদি নবীকে যদি একটা কাঁটা ঢুকে দেওয়া হয়, আমি যায়েদ ইবনে বাসিরা এটা এক মুহূর্তের জন্য বরদাস্ত করতে পারবো না। তখন আবু সুফিয়ান বললেন, মা রাআইতু মিনান নাসি আহাদান ইউহিব্বু আহাদান কাহুব্বি আসহাবি মুহাম্মাদা, যে আমি মুহাম্মদের সাথী সঙ্গীদের মতো মুহাম্মদকে এত ভালোবাসতে পৃথিবীর কোন মানুষকে আমি দেখি নাই। আল্লাহু আকবার। মুহাম্মদের সাথী সঙ্গীরা এত পরিমাণে মুহাম্মদকে ভালোবাসে, পৃথিবীর কোন কাউকে এমন ভালোবাসতে আমি দেখি নাই। নবীজির প্রেম ভালোবাসা সাহাবায়ে কেরামের মধ্যে কেমন ছিল। হুদায়বিয়ার সন্ধি থেকে প্রত্যাবর্তনকালে উমর ইবনে মাসউদ আস-সাকাফি, তিনি হুদায়বিয়ার সন্ধির সময় মুসলমান হন নাই। এই সাহাবী মক্কাবাসীদের কাছে গিয়ে বললেন, হে আমার মক্কাবাসীরা, হে আমার সঙ্গীরা, তোমরা শোনো, এই মক্কার দূত হিসাবে আমি কিসরা কায়সার, পৃথিবীর বড় বড় রাজা বাদশাদের প্রতিনিধিত্ব আমি করি মক্কাবাসীর পক্ষ থেকে। তবে মুহাম্মদের সাথী সঙ্গীরা মুহাম্মদকে যে পরিমাণ ভক্তি করে, শ্রদ্ধা করে, ভালোবাসে, তার কথা যেভাবে শুনে, এভাবে পৃথিবীর কোন রাজা বাদশাদের তাদের প্রজাদেরকে এমন অনুগত করতে দেখি নাই। যে মুহাম্মদ উজু করে, মুহাম্মদের উজুর পানিগুলো তার সাথী সঙ্গীরা বেরোতাম গায়ে মেখে নেয়, মুহাম্মদ থুতু ফেলে সে থুতু তারা গায়ে মেখে নেয়, মুহাম্মদের শরীরের গামগুলো তারা আতরের মধ্যে সংরক্ষণ করে রাখে, আতরের শিশির মধ্যে সংরক্ষণ করে রাখে। পৃথিবীর কোন রাজা বাদশাদের এমন অনুগত হতে দেখি নাই। বলে আল্লাহু আকবার। একবার আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিঙ্গা লাগালেন। কি লাগালেন? সিঙ্গা লাগালেন। আমাদের দেশে সিঙ্গা লাগায়নি, সিঙ্গা লাগাবেন, সিঙ্গা লাগানো সুন্নাত, নবীজি লাগাইছে। হযরত
আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে নবীজি সিংহা লাগায়া বলতেছেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর, তুমি এই রক্তগুলো কোথাও দাফন করে আসো। তখন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা রক্তগুলো নিয়ে, নবীজি রক্ত মোবারক নিয়ে, সিংহা লাগানো রক্ত মোবারকগুলো নিয়ে একটু আড়ালে দিয়ে তিনি ওই রক্তগুলো পান করে ফেলেছেন। বলি আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে আসলেন, আসার পরে জিজ্ঞাসা করলেন, হে আব্দুল্লাহ ইবনে জুবাইর, তুমি কি রক্তগুলো দাফন করেছো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সেই রক্তগুলো পান করে ফেলেছি। আল্লাহু আকবার। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাম তামাসসাকান নার, ওই আগুন জাহান্নামের আগুন ওই শরীরকে স্পর্শ করবে না যে শরীরের মধ্যে আমার রক্ত রয়েছে। বলে আল্লাহু আকবার। দেখুন নবীজির প্রেম তাদের অন্তরের মধ্যে কেমন ছিল। ও বাবা, নবী তো এখন আমাদের মাঝে নাই, আছে? নবীর আদর্শ আছে নাই? আছে। আমি এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে, সামনের দিকে বলবো আপনাদেরকে এই কথাগুলো বলার উদ্দেশ্যগুলো। নবীর প্রেম ভালোবাসা শুধু সাহাবী পুরুষদের মধ্যে ছিল না, সাহাবিয়া নারীদের মধ্যে নবীর প্রেম ভালোবাসা ছিল ভরপুর। নবীজির প্রিয়তমা স্ত্রী, একমাত্র নবীজির যে ঘরের সবচেয়ে নবীজির আশ্রয়দাতা ছিলেন আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। নবীজিকে কেমন ভালোবাসতেন। নবীজিকে ভালোবেসে আপনারা সকলে জানেন, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মক্কার সবচেয়ে ধনবতী নারী ছিলেন। কথা বলেন ঠিক কিনা? তার মতো এত সম্পদশালী নারী আরবে তদানীন্তন সময়ের মধ্যে কেউই ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিবাহ বসতেন। নবীকে ভালোবেসে তার সমুদায় সব সম্পত্তি নবীকে দান করে দিলেন। যে তার কি পরিমাণ সম্পদ ছিল, এক বর্ণনায় আসছে যে তার 40 মণ তদানীন্তন সময়ে 40 মণ স্বর্ণ ছিল তার। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা সুবহানাল্লাহ বলেন, এই সব সম্পত্তি সব কি করলেন? নবীজিকে দান করে দিলেন। নবীজি সব কিছু দিনের কাজের জন্য খরচ করলেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে কেমন ভালোবাসতেন। নবীজি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় নবীজি বের হয়ে যাইতেন। গভীর রাত্রে নবী বাসায় ফিরতেন। যতক্ষণ পর্যন্ত নবী বাসায় না ফিরতেন ততক্ষণ পর্যন্ত হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি বাসায় সজাগ থাকতেন। নবীজির দরজা নক করার সঙ্গে সঙ্গে আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা দরজা খুলে দিলেন। একদিন নবীজি দ্বীনের দাওয়াত দিতে গিয়ে রাত অনেক গভীর হয়ে গেছে, অনেক গভীর হয়ে গেছে। যে সময় কোন মানুষ ঘুমে সজাগ থাকে না, সব মানুষ ঘুমের মধ্যে বিভোর থাকে। নবীজি গভীর রজনীতে আয়েশা যখন দরজা নক করলেন, সঙ্গে সঙ্গে আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা দরজা খুলে দিলেন। বলি সুবহানাল্লাহ। নবীজি বললেন, ও খাদিজা, তুমি কি এখনো ঘুমাও নাই? তুমি যে এখনো সজাগ আছো? তখন আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বললেন, ও নবীজি, আপনি যখন দিনের দাওয়াত দেওয়ার জন্য বাহিরে যান, ও নবী, আপনি যতক্ষণ পর্যন্ত ঘরে না আসেন গো নবী, আমি ততক্ষণ পর্যন্ত ঠিক থাকতে পারি না। আমি খুব আতঙ্কে থাকি, খুব ভয়ে থাকি। না জানি আপনাকে মক্কার দুষ্ট লোকেরা আপনাকে আঘাত করে, ও নবী, না জানি আপনাকে তারা রক্তাক্ত করে। আমি জানি এই মক্কার মুশরিকরা আপনার সবাই শত্রু। আমি
আপনাকে বাহিরে রাখা নবী ঘুমাইতে পারি না। ও নবী গো, আপনি যখন বাহিরে থাকেন, দিনের দাওয়াত দেন, আমি সব সময় আতঙ্কের মধ্যে থাকি। আম্মা জান এই কথা বলতেছেন, হঠাৎ নবীজির নজর আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার চেহারা এবং তার পোশাকের দিকে নবীজির নজর পড়ল। তখন ওই সময়ের মধ্যে আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার যে পোশাকটা ছিল, ওই পোশাকটা ছিল তালিযুক্ত ছিঁড়া। নবীজি এটা দেখা সঙ্গে সঙ্গে নবীজি কান্না শুরু করে দিলেন। ফুপায়া ফুপায়া কাঁদতেছে নবী। নবীজির কান্না দেখা আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বললেন, ওগো নবীজি, আপনি তো হঠাৎ কাঁদতেছেন কেন? আপনি কি আমার কোন আচরণে কষ্ট পাইছেন গো নবী? আমার কোন ব্যবহারে আপনি কষ্ট পাইছেন যার জন্য আপনি কাঁদতেছেন? তখন নবীজি বললেন, ও খাদিজা, না না, আমি তোমার থেকে কোনো কষ্ট পাই নাই, আমি তোমার কোন আচরণে কষ্ট পাই নাই। ও খাদিজা, আমি যখন তোমাকে বিবাহ করছিলাম তখন তুমি এই আরবের সবচেয়ে ধনবতী নারী ছিলা। তুমি আমাকে ভালোবাসা, আল্লাহর দ্বীনকে ভালোবাসা, তুমি তোমার সমুদায় সব সম্পত্তি তুমি আল্লাহর দ্বীনের জন্য দিয়েছো, আমাকে দিয়েছিলে, আমি সব আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করে দিয়েছি। এত সম্পত্তির মালিক থাকা সত্ত্বেও তোমার গায়ে আজকে আমি তালিযুক্ত পোশাক দেখে আমি কান্না করতেছি ও খাদিজা। তখন আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বললেন, ওগো নবীজি, আমি আপনার কাছে ভালো পোশাক চাই না, আমি আপনার কাছে ভালো খাবার চাই না। ও নবী গো, আপনার কাছে আমার তিনটা জিনিসের আবদার আছে। আমি চাই আপনি আমার তিনটা আবদার আপনি পুরো করবেন। নবীজি বললেন, ও খাদিজা, বলো তোমার কি আবদার? তুমি যে সম্পত্তি আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করো, আমাকে তুমি এত ভালোবাসো, অবশ্যই অবশ্যই আমি তোমার তিনটা আবদার আমি পুরা করব। তখন আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বললেন, ওগো নবীজি, যখন আমি দুনিয়া থেকে চলে যাব, ও নবী, আমার মৃত্যুর পরে আপনি অন্য কোন কাপড় কিনে আমার কাফন করাবেন না। ওগো নবীজি, আপনার এই গায়ের যে জুব্বা আছে, ও নবী, আপনার গায়ের জুব্বা দ্বারা আপনি আমার কাফন পরাবেন। আল্লাহু আকবার। নবীজি বললেন, ও খাদিজা, আমার গায়ের জুব্বা দ্বারা তোমার যদি কাফন করাই তাহলে তোমার কি হবে? তখন আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বললেন, ওগো নবীজি, যার গায়ের মধ্যে দু জাহানের বাদশা সরকারে দো আলম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা থাকবে, ওই শরীরের মধ্যে জাহান্নামের আগুনের এই সাহস নাই, জাহান্নামের আগুনের এই শক্তি নাই। ওগো নবী, ওই দেহকে জাহান্নামের আগুনে স্পর্শ করে বলি আল্লাহু আকবার। নবীজি বললেন, ও খাদিজা, ঠিক আছে, তোমার এক নাম্বার আবদার আমি শুনলাম, তোমার এক নাম্বার আবদার আমি পূরণ করব। ও খাদিজা, তোমার দুই নাম্বার আবদার কি বলো? তখন আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বললেন, ওগো নবীজি,
আমার 2 নাম্বার আবদার হলো, ও নবী, আমার মৃত্যুর পরে আপনি আমাকে কবরে যখন রাখবেন, ও নবী, আপনি আমাকে কবরে রাখা আপনি চলে আসবেন না নবী। আপনি আমার কবরের চারপাশে হাঁটবেন নবী, চলে আসবেন না নবী। আমার কবরের চারপাশে আপনি হাঁটবেন। তখন নবীজি বললেন, ও খাদিজা, তোমার কবরের চারপাশে হাঁটলে তোমার কি লাভ হবে? আম্মা জান বললেন, ও নবীজি, আপনি যখন আমার কবরের পাশে হাঁটবেন, এই কবরের মাটির সাহস নাই যে আপনার মুখে শুনেছি যদি কোন মানুষের দুনিয়ার মধ্যে আমল খারাপ হয়, দুনিয়ার মধ্যে কোন মানুষের আমল যদি খারাপ হয়, কবরের মাটি এমন জোরে চাপ দিবে নবী যে ডান পায়ের হাড়গুলো বাম পায়ের মধ্যে ঢুকে যাবে গো নবী। আপনার মোবারক মুখে আমি শুনেছি নবী গো, আপনি যখন আমার কবরের পাশে হাঁটবেন, ওই কবরের মাটির এই সাহস নাই যে আমাকে কবরের মাটি চাপ দিবে। এবার নবীজি বললেন, ও খাদিজা, তোমার 3 নম্বর আবদার কি বলো? আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বললেন, ও নবীজি, আমার 3 নম্বর আবদার হলো, নবী, আমার মৃত্যুর পরে আপনার হাত ধরে আপনি যখন আমাকে কবরে শোয়াইবেন, কবরে রাখবেন নবী, আমাকে কবরে রাখা, ও নবী, আপনি সঙ্গে সঙ্গে আমার কবরস্থান থেকে, কবর থেকে আপনি চলে আসবেন না গো নবী, একটু সময় আমার কবরের পাশে আপনি দাঁড়ায় থাকবেন। নবীজি বললেন, ও খাদিজা, তোমার কবরের পাশে যদি আমি দাঁড়ায় থাকি তোমার কি লাভ হবে? আম্মা জান বললেন চোখের পানি ছেড়ে দিয়ে, ও নবী, আমাকে যখন কবরে আপনি রাখবেন আমার খুব ভয় হয়। কবরের মধ্যে তো মুনকার নাকির প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুক, আমাকে তো প্রশ্ন করা হবে তোমার রব কে, তোমার দিন কি, তোমার ধর্ম কি। যদি গো নবী আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকেন আমার জন্য সহজ হবে ও নবী এই সব প্রশ্নের গুলোর উত্তর দিতে। সুবহানাল্লাহ। কিছুদিন পরে আল্লাহ জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকাল হয়ে গেল। আম্মা জান নবীর কাছে যেই 3টা আবদার হইলা গেছে, 1 নাম্বার আবদার হলো নবীজির জুব্বা দ্বারা আম্মা জানের কাফন পরানো, 2 নাম্বার আবদার হলো নবী আম্মা জানকে যখন কবরে শোয়াবে, কবরে শোয়ানোর পর আম্মা জানের কবরের পাশে থাকবে, 3 নাম্বার আবদার হলো আম্মা জানের কবরের পাশে নবী দাঁড়ায় থাকবেন। এই 3টা আবদার আম্মা জানের ইন্তিকালের পর নবীজি যখন আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে যখন কবরের মধ্যে শোয়ালেন, শোয়ানোর পরে আমরা তো সবাই জানি যে মৃত মানুষকে কিবলামুখী করে ঠিক করে শোয়াতে হয়, কথা বলেন ঠিক কিনা? মৃত ব্যক্তিকে কিবলার দিকে ফিরে শোয়াতে হয়, এটা হলো সুন্নাহ। তখন নবীজি আম্মা জানকে কিবলামুখী করে শোয়াবেন। শোয়ানোর পরে বারবার নবী চেষ্টা করতেছে কিবলার দিকে চিত করে আম্মা জানকে শোয়াবেন কবরের মধ্যে, কিন্তু আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা চেহারা মোবারক কিবলার দিকে ফিরে না, আকাশের দিকে তাকিয়ে থেকে বলে আল্লাহু আকবার, আকাশের দিকে বারবার তাকিয়ে থাকে। তখন আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইলেন, ও জিবরাইল যাও যাও আমার বন্ধুকে আমার হাবিবকে জানিয়ে দাও যেই খাদিজা আমার দ্বীনের জন্য
এত সম্পদ ব্যয় করেছে, যেই খাদিজা আমার জন্য সবকিছু বিসর্জন দিয়েছে, আমার হাবিবকে ভালোবেসেছে, আমি আল্লাহ ওই খাদিজার উপর রাজি খুশি হয়ে গেছি, বলি আল্লাহু আকবার। ওই খাদিজাকে আমি আল্লাহ আরশে আজিম থেকে ওই খাদিজার চেহারা মোবারক আমি আল্লাহ আরশে আজিম থেকে দেখবো, বলি আল্লাহু আকবার। ও পর্দার অন্তরে আমার আম্মা জান, দেখুন আপনি একজন নারী, আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা একজন নারী হয়ে নবীর প্রেম ভালোবাসা, আল্লাহর ভয়, কবরের আযাবের ভয় কেমন তাদের অন্তরের মধ্যে ছিল। দুনিয়া থেকে তো হযরতে আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। নবী একদিন সাহাবায়ে কেরামদের সামনে চারটা রেখা টানলেন। কয়টা রেখা? চারটা রেখা টানলেন। আমরা বলি দাগ, আমাদের দেশে বলি কি দাগ বলেন না আপনারা? কয় দাগ দে চারটা, পোলাপানে যখন খেলে এই চারটা দাগ দে। চারটা রেখা টানলেন। সাহাবায়ে কেরামদের কাছে নবীজি জিজ্ঞাসা করলেন, বলো তো আমি যে চারটা রেখা টানলাম, চারটা দাগ দিলাম, এটা দ্বারা কি উদ্দেশ্য? তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যাপারে একমাত্র আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন, আপনি এবং আল্লাহই ভালো জানেন রে নবী, এই ব্যাপারে আমরা কেউই জানি না। তখন নবীজি বললেন, এই চারটা রেখার দ্বারা উদ্দেশ্য হচ্ছে জান্নাতের চারজন নারী। সুবহানাল্লাহ। এদের মধ্যে একজন হলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, এদের মধ্যে একজন হলেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, একজন হলেন হযরতে আসিয়া, একজন হলেন হযরতে মারিয়াম। দেখুন দুনিয়ার মধ্যে তারা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কবরের আযাব সম্পর্কে, কবরের আযাবের ব্যাপারে, পরকালীন ব্যাপারে তাদের কি ভয় অন্তরের মধ্যে ছিল। কথা বলেন ঠিক কিনা? নবীর ভালোবাসা অন্তরের মধ্যে থাকার পরেও কি রকমের আল্লাহর ভয় তাদের অন্তরের মধ্যে ছিল, পরকালীন জগতের ভয়। কারণ থাকবেই না কেন, দুনিয়ার মধ্যে আমি আপনি যাহা কিছু করি না কেন, কাল কিয়ামতের মাঠে সব কিছুর পুঙ্খান্ন হিসাব রব্বে কারীমের সামনে আমার আপনার দিতে হবে। কথা বলেন ঠিক কিনা?